গল্পের শুরু হয় একটি মেয়ে আকাসাইকে দিয়ে, যে কদিন আগেই নিজের পরিবারের সাথে একটি নতুন গ্রামে শিফট হয়েছে। সে ঘুম থেকে উঠে নিজের চারপাশের পরিবেশ রেকর্ড করে আর নিজের মনে বিড়বিড় করে বলতে থাকে যে সে কখনো ভাবেনি যে সে কোনো গ্রামে থাকবে। নিজের নতুন স্কুলে যাওয়ার আগে সে একটি সেলফি তোলে। যখন সে স্কুলে পৌঁছায় এবং তার পা ভেতরে রাখে, তখন নিজের সাথে নিজে ওয়াদা করে যে সে একজন ভদ্র এবং নর্মাল স্টুডেন্ট হয়ে থাকবে। ভেতরে অন্য একজন স্টুডেন্ট শিনো ওদাগিরিকে টিচাররা ডাকেন যাতে সে আকাসাইকে স্কুলে ট্যুর করায়। ওদাগিরিকে এই জন্য বেছে নেওয়া হয় কারণ সেও সম্প্রতি শহর থেকে এসেছে। টিচারের রুমে পৌঁছানোর পর ওদাগিরি দেখে যে আকাসাই টিচারের সাথে কথা বলছে। টিচার তখন ওদাগিরিকে বলেন যে সে যেন আকাসাইকে স্কুলের পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে। ক্লাসের দিকে যাওয়ার সময় আকাসাই চারপাশের জিনিস রেকর্ড করছিল এবং ভুলবশত ওদাগিরিকেও রেকর্ড করে ফেলে। ওদাগিরি তাকে এমন করতে নিষেধ করে এবং সেখান থেকে চলে যায়। ক্লাসরুমে পৌঁছে আকাসাই খুব সুন্দরভাবে সবার কাছে নিজেকে ইন্ট্রোডিউস করায় এবং নিজের সিটে বসে পড়ে। ব্রেকের সময় সে একাই থাকে। যখন বাকি স্টুডেন্টরা আলাদা আলাদা গ্রুপে জড়ো হয়, তার মনে হয় যে তাকেও কোনো গ্রুপে ফিট হওয়া উচিত এবং বন্ধু বানানো উচিত। কিন্তু সে কিছু করার আগেই ক্লাসের এক পপুলার মেয়ে ইউরিয়া ফুজিজাকা নিজের বন্ধুদের সাথে তার কাছে আসে এবং কথা শুরু করে। তারা সবাই নিজেদের মধ্যে কথা বলে এবং একসাথে লাঞ্চ করার প্ল্যান বানায়। এরই মাঝে ওদাগিরি যে বেঞ্চে বসেছিল হঠাৎ শ্বাস নিতে কষ্ট অনুভব করতে থাকে। তার বন্ধু সাথে সাথে তার কাছে আসে এবং জিজ্ঞেস করে যে সব ঠিক আছে কিনা। ওদাগিরি জানায় যে সে ঘাবড়ে যাচ্ছে কারণ সে আর আকাসাই একই ক্লাসে এসে গেছে। সে নিজের বন্ধুকে জানায় যে জুনিয়র হাই স্কুলের সময় তাকে আকাসাই এবং তার গ্যাং বুলি করেছিল। ক্লাসের বাকি স্টুডেন্টরা যখন এই কথা জানতে পারে, তখন তারা সবাই সাথে সাথেই আকাসাই সম্পর্কে নিজেদের মতামত বদলে ফেলে। ওদাগিরি ক্লাস থেকে বাইরে দৌড়ে গেলে অবাক হওয়া আকাসাই তার পেছনে যায়, এটা বোঝার জন্য যে কেন সে তার ওপর এমন অপবাদ দিল। ওদাগিরির কাছে পৌঁছে আকাসাইয়ের উপলব্ধি হয় যে সে আসলে তার পুরনো জুনিয়র হাই স্কুলের ক্লাসমেট কিমুরা। আকাসাইয়ের বন্ধুরা আগে কিমুরাকে বুলি করেছিল এবং সে শুধু দাঁড়িয়ে দেখেছিল, সাহায্য করেনি। এই কারণেই এখন ওদাগিরি বদলা নেওয়ার জন্য তৈরি। হঠাৎ অন্য এক ক্লাসমেট সেখানে চলে আসে। তাকে দেখে ওদাগিরি সাথে সাথে একজন ভিকটিমের মতো ব্যবহার করতে শুরু করে। পরবর্তী সিনে দেখানো হয় যে ওদাগিরির এই কথার পর ক্লাসে কেউ আকাসাইয়ের সাথে কথা বলে না, এমনকি কেউ তার কাছেও আসে না। পরের দিন ইউরিয়ার গ্রুপের এক মেম্বার সিজুকি নাতোরি, সে অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে স্কুলে ফেরে। সে খুব হাসি খুশি মেয়ে এবং যেমনই ক্লাসে আসে সে ইউরিয়ার কাছে নতুন স্টুডেন্ট আকাসাই সম্পর্কে জানতে চায়। যখন নাতোরি আকাসাইয়ের কাছে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে, তখন ইউরিয়া তাকে আটকায় এবং জানায় যে আকাসাই আগে ওদাগিরিকে বুলি করেছিল। রাগে ভরা নাতোরি আকাসাইয়ের কাছে যায় এবং তার মাথায় জলের বোতল ঢেলে দেয় এবং তাকে বলে যে ওদাগিরির কাছে ক্ষমা চাও। বেইজ্জত হয়ে আকাসাই ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায় এবং দরজা জোরে বন্ধ করে দেয়, যার ফলে নাতোরির আঙ্গুলে চাপ লাগে। নাতোরি যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং সেই সময় ওদাগিরিও কাঁদতে শুরু করে। সবাইকে জানায় যে আকাসাই জুনিয়র হাই স্কুলেও তার সাথে এটাই করেছিল। যখন আকাসাই ক্লাসরুমে আসে, তখন সে নিজের ডেস্কে কিছু খারাপ লেখা দেখতে পায়। সে এটাও দেখে যে তার ডেস্কের নিচে আবর্জনা ভরা আছে। যখন সে আবর্জনা বের করার জন্য ডাস্টবিনের কাছে যায়, তখন সেখানে সে নিজের ছেঁড়া খাতা পায়। এরপর আকাসাই নিজের ফোন তোলে এবং নিজের ডেস্ক রেকর্ড করে এবং রাগে গালিগালাজ করে। তারপর সে ইউরিয়ার খাতা ছিঁড়ে ফেলে, যেমন কেউ তার খাতা ছিঁড়েছিল। পরবর্তী ক্লাসে ওদাগিরিকে দেখা যায় যে সে আকাসাইয়ের সিটে কিছু লবণ রাখছে এবং যখন সব স্টুডেন্ট চলে যায়, তখন সে বাহানা করে গোপনে ক্লাসে ফিরে আসে যাতে আকাসাইয়ের ফোন খুঁজতে পারে। পরের দিন আকাসাই স্কুলে আসে এবং সাথে সাথে নাতোরি আর ইউরিয়ার কাছে আগের দিনের কাজের জন্য ক্ষমা চায়, কিন্তু তার অবাক হওয়ার সীমা থাকে না যখন ইউরিয়া তাকে একটি ভিডিও দেখায়। ভিডিওতে আকাসাই নিজেই নিজের স্কুল আর গ্রামের জীবনের অভিযোগ করছে এমন দেখা যায়। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওদাগিরি আকাসাইয়ের ফোন থেকে সেই ভিডিও শেয়ার করেছে। পরে যখন আকাসাই একা বসে লাঞ্চ খাচ্ছিল, তখন এক ক্লাসমেট তার কাছে আসে এবং তাকে আসন্ন ফেস্টিভ্যালে সামিল হওয়ার জন্য ডাকে। আকাসাই তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সেই সময় ওদাগিরি সেখানে আসে এবং আকাসাইকে নিয়ে মজা করে যে তার কোনো বন্ধু নেই। পরবর্তী সিনে আকাসাই লেডিস বাথরুমের মেঝেতে পড়ে থাকে। এমন মনে হয় যে তাকে আবার ইউরিয়া এবং তার গ্রুপ বুলি করেছে। ওদাগিরি সেখানে পৌঁছায় এবং যখন সে আকাসাইকে এত খারাপ অবস্থায় দেখে, তখন তার
তার খুব হাসি পায়, কিন্তু সেই হাসি বেশি সময় টেকেনি, কারণ হঠাৎ তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে এবং সে দৌড়ে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আসলে তার প্যানিক অ্যাটাক এসে যায়, কারণ আকাসাইর অবস্থা দেখে তার নিজের জুনিয়র হাই স্কুলের পুরনো ভয়ঙ্কর মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়। সেও বুলি হয়েছিল। পরে স্টুডেন্টরা আসন্ন ফেস্টিভ্যালের জন্য স্কুল সাজাতে শুরু করে। ইউরিয়া আর তার বান্ধবীরা পেন্টিং করছিল। তাদের টিচার মিদোরি তাদের বোঝাচ্ছিলেন। যেমনি টিচার ঘর থেকে বাইরে যান, ইউরিয়া আকাসাইয়ের কাছে আসে এবং তার মুখে ব্রাশ দিয়ে রং লাগিয়ে দেয়। আকাসাই ঘর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এক ছেলে তাকে ধরে ফেলে। তবুও কোনোভাবে সে নিজেকে ছাড়িয়ে বাথরুমের দিকে দৌড় দেয়। যখন আকাসাই নিজের মুখ ধুচ্ছিল, ওদাগিরি বাথরুমে আসে এবং তাকে খেপাতে খেপাতে বলে যে এটা তো মাত্র শুরু। অবশেষে ফেস্টিভ্যালের দিন আসে এবং আকাসাইকে বলা হয় যে সে কাপড়ের স্পেশাল ড্রেস পরবে, কিন্তু যখনই সে ইউনিফর্ম তোলে, ভেতরে কেঁচুর স্তূপ দেখে সে ভয় পেয়ে যায়। আকাসাই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাকে ফেস্টিভ্যাল শেষ হওয়া পর্যন্ত স্কুলেই থাকার জন্য বাধ্য করা হয়। বিরক্ত হয়ে সে এক খালি ঘরে চলে যায় এবং নিজেকে ভেতর থেকে বন্ধ করে নেয়। ওদিকে ইউরিয়া আর তার গ্রুপ আকাসাইকে খুঁজছিল। কয়েক ঘন্টা ঘুমানোর পর আকাসাই ঘর থেকে বাইরে আসে, কিন্তু যখনই সে বাইরে পা রাখে, ইউরিয়া তাকে ধরে ফেলে আবার ভেতরে ধাক্কা দেয় এবং দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। ফেস্টিভ্যাল শেষ হওয়ার পর ইউরিয়া আর তার গ্রুপ ফিরে আসে এবং দরজা খোলে। তারা সবাই অবাক হয়ে যায় যখন দেখে যে আকাসাই তোষকের ওপর হাঁটু গেড়ে বসে টয়লেট করছে। ইউরিয়া আকাসাইকে নিয়ে মজা করা শুরু করে, তাকে বলে যে সে দুর্গন্ধযুক্ত এবং নিজের গ্রুপকে বলে যে এর ভিডিও রেকর্ড করো, কিন্তু তখনই অন্য এক স্টুডেন্ট চিৎকার করে ইউরিয়াকে থামিয়ে দেয়। রাগে আকাসাই ঘর থেকে বাইরে আসে এবং নিজের ভেজা আন্ডারওয়্যার দেয়ালে ছুঁড়ে মারে। এটা দেখে ইউরিয়া আর তার গ্রুপ সেখান থেকে চলে যায় এবং তাকে একা ছেড়ে দেয়। পরের দিন আকাসাইয়ের টয়লেট করা এবং আন্ডারওয়্যার ছোড়ার খবর পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। এসব দেখে ওদাগিরি হাসতে হাসতে বাথরুমে আসে এবং জোরে জোরে হাসতে থাকে। অন্যদিকে আকাসাই সিদ্ধান্ত নেয় যে সে স্কুলে যাবে না, বরং নিজের পুরনো বন্ধুদের সাথে দেখা করতে এবং তাদের সাথে ঘুরতে যাবে। বাড়ি ফিরে সে নিজের লুক বদলানোর সিদ্ধান্ত নেয় এবং নিজের চুলে কালার করে ফেলে। পরবর্তী সিনে এক বদলে যাওয়া আকাসাই স্কুলে ফেরে এবং সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। সেই সময় ইউরিয়া তার কাছে আসে তাকে খেপানোর জন্য, কিন্তু এবার আকাসাই তাকে বুলি করে এবং তার হেয়ার স্টাইলের মজা ওড়ায়। কিছুক্ষণ পর টিচার মিদোরি নাতোরিকে ক্লাসের বাইরে ডাকেন এবং তাকে এক টুকরো কাগজ দেন, যাতে লেখা ছিল যে ক্লাসে কেউ বুলি হচ্ছে। নাতোরি সেই পেপার ইউরিয়াকে দেয় এবং পুরো ক্লাসের কাছে জানতে চায় যে কে টিচারের কাছে অভিযোগ করেছিল। তখনই এক স্টুডেন্ট কেদো ঘাবড়াতে থাকে এবং এটা দেখে আকাসাই নিজেই সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। এটা শুনে রাগে ইউরিয়া এক বোতল কালি আকাসাইয়ের উপর ঢেলে দেয়। আকাসাইয়ের উপর কালি ঢালার পর বাড়ি যাওয়ার সময় কেদো তার কাছে আসে এবং নিজের কাজের জন্য ক্ষমা চায়। সে নাতোরি সম্পর্কে কিছু ইনফরমেশনও দেয়, যার পর আকাসাই তাকে এক কাপ চায়ের জন্য থামতে বলে। পরের দিন আকাসাইকে ইউরিয়ার সাথে কথা বলতে দেখা যায়, কিন্তু সে কেদোর মেসেজিং অ্যাকাউন্ট থেকে কথা বলছিল। এই কথোপকথনে ইউরিয়া নাতোরি সম্পর্কে খারাপ বলছিল এবং বলছিল যে তাকে বাধ্য হয়ে তার সাথে থাকতে হয়। আকাসাই তখন কোদোকে বলে যে ইউরিয়ার ফোন খারাপ করে দাও, যাতে সে এই মেসেজগুলো বদলাতে না পারে। স্কুল ছুটি হওয়ার পর কোদো নাতোরিকে আকাসাইয়ের কাছে নিয়ে আসে, যেখানে আকাসাই তাকে জানায় যে ইউরিয়া তাকে পছন্দ করে না। শুরুতে নাতোরির বিশ্বাস হয় না, কিন্তু যখন আকাসাই তাকে পুরনো চ্যাট দেখায় তখন তার বিশ্বাস হয়ে যায়। নাতোরি তখন ইউরিয়ার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার সাথে কন্ট্যাক্ট হয় না। এটা দেখে নাতোরি খুব উদাস হয়ে যায় এবং দৌড়ে পালায়। আকাসাই কোদোকে বলে যে সে যেন নাতোরির পেছনে যায় এবং তাকে আটকানোর চেষ্টা করে। ওদিকে ইউরিয়া নিজের মোবাইল চালু করার চেষ্টা করছিল, যা সম্ভবত খারাপ হয়ে গেছে। সেই সময় সে একটি চিৎকার শুনতে পায় এবং যখন সে নিচে দৌড়ে যায় তখন দেখে যে নাতোরির শরীর রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে। পরবর্তী সিনে স্টুডেন্টরা নিজেদের মধ্যে কথা বলছিল যে ইউরিয়াকে নাতোরির শরীরের কাছে পাওয়া গেছে এবং সবার সন্দেহ হয় যে ইউরিয়াই নাতোরিকে মেরেছে। এই মাঝে আকাসাই তেমনি নরমাল ব্যবহার করে যেন কিছুই হয়নি। একদিন ওদাগিরি আকাসাইয়ের সামনে আসে এবং বলে যে সে কখনো বদলাবে না আর তার স্বভাব সবসময় নোংরাই থাকবে। সে আকাসাইয়ের সামনে চিৎকার করে এবং তারপর নিজের হাত কেটে ফেলে, এটা না জেনে যে কেউ তাকে রেকর্ড করছে। টিচারের ঘরে প্রিন্সিপাল মিদোরিকে জিজ্ঞেস করেন যে তার ক্লাসে বুলিং কেন চলছে। মিদোরি জবাবে বলেন যে বুলিং সব জায়গায় হয়
এবং তিনি চান যে তার স্টুডেন্টরা নিজেরা এর মোকাবেলা করতে শিখুক। রাতে আকাসাই এখন পর্যন্ত করা সমস্ত রেকর্ডিং দেখে, তারপর সেগুলো একটি ওয়েবসাইটে আপলোড করে এবং পুরো স্কুলের সাথে শেয়ার করে দেয়। পরের দিন যখন ওদাগিরি ক্লাসে আসে তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকায়, কারণ সবাই সেই ভিডিও দেখে নিয়েছে যেখানে ওদাগিরি চিৎকার করছিল এবং আকাসাইকে বুলি করছিল। ইউরিয়াও সেই ভিডিওগুলো দেখে অবাক হয়ে যায়। সে আকাসাইয়ের কাছে আসে এবং জিজ্ঞেস করে যে সত্যি কি সে আগে ওদাগিরিকে বুলি করেছিল, কিন্তু তখনই সব লোক ইউরিয়াকেই দোষ দিতে থাকে, বলে যে সে ভুল মানুষকে টার্গেট করেছে। কিছুক্ষণ পর ওদাগিরি আবার আকাসাইয়ের সামনে আসে এবং তার উপর অপবাদ দেয় যে সে তার জীবন বরবাদ করে দিয়েছে। আকাসাই জবাবে বলে যে প্রতিটি মানুষের নিজের জীবনের কন্ট্রোল নিজের কাছে রাখা উচিত, অন্যদের নিজের ফলাফলের জন্য দোষ দেওয়া উচিত নয়। শেষ সিনে আকাসাই ক্লাসরুমে আসে এবং সবাইকে বলে যে আসল বুলি তারা সবাই, কারণ কেউও বুলিং এর বিরুদ্ধে কিছু করেনি, শুধু চুপচাপ দেখে গেছে এবং মজা নিয়েছে। সে বলে যে এই কারণেই স্টুডেন্টরা বারবার বুলি হয় এবং তারপর সবাইকে ওয়ার্নিং দেয় যে সে কাউকে ক্ষমা করবে না এবং খুব শীঘ্রই সবার মৃত্যু হবে। এই বলে সে ক্লাস থেকে বাইরে চলে যায় এবং হঠাৎ সমস্ত স্টুডেন্ট মাটিতে পড়ে যেতে থাকে। এই মুভি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।